ফরজের মধ্যেই কি আপনার অন্তর্ভুক্ত, যদিও আপনার এখানে লেখক আপনার কি করেছেন, মানে সুন্নাতের জায়গায় উল্লেখ করেছে, কিন্তু আসলে এটাও কি ফরজের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ এটা মুখমণ্ডলের ভিতরে কি আপনার শামিল, মুখমণ্ডলের ভিতরে কুলি এবং নাকে পানি দেওয়া এটা কি শামিল। এটা মুখের বাহিরে কি, বাহিরের অংশ না। অতএব এখানে লেখক যদি আপনার কি করেছেন, এটা সুন্নাতের মধ্যে নিয়ে আসছেন, কিন্তু আসলে এটা ফরজের মধ্যেই কি আপনার অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে 5 নম্বর হচ্ছে আল মুবালাগাতু ফিল মাদমাযাতি ওয়াল ইসতিনশাক লিগাইরি সাইম। যদি রোজাদার না হয় তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে, কুলির ক্ষেত্রে এবং নাকে পানি টানার ক্ষেত্রে একটু বেশি করে কি করার চেষ্টা করতে হবে। কুলি একটু মানে ভিতরে কি একটু বেশি নাড়াচাড়া করা, ঠিক এরকম ভাবে আপনার নাকে নিয়ে পানি নিয়ে কি পানি টানা। তো আমি যদি রোজাদার হই তাহলে সেক্ষেত্রে পানি চলে গেলে তো মুশকিল, রোজা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য যদি রোজাদার না হয় তাহলে একটু কি মানে বেশিক্ষণ কুলি করা এবং নাকে পানি একটু বেশি উপরে নেওয়া, এটা কি আপনার সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত। কেউ যদি আপনার না নেয় তাহলে কি সমস্যা, সমস্যা নাই, সমস্যা নাই। 6 নম্বর সুন্নাত হচ্ছে তাকদীমুল ইউমনা আলাল ইউসরা। তাকদীমুল ইউমনা আলাল ইউসরা অর্থাৎ বাম পা হোক বা বাম হাত হোক, তার আগে ডান হাত ধোয়া এবং ডান পা ধোয়া, এটাকে কি করা মানে অগ্রাধিকার দেওয়া। ডানটাকে কি করা, অগ্রাধিকার দেওয়া, অর্থাৎ আগে ধোয়া। ডান হাত ডান পা এটাকে কি করতে হবে, আগে আগে ধুতে হবে। তা আগে ধোয়াটা হলো কি আপনার সুন্নাত, আগে ধোয়াটা হলো সুন্নাত। 7 নম্বর হলো গসলুল আ'যাই সালাসান, প্রত্যেকটা অঙ্গ 3 বার করে আপনার কি করা, ধৌত করা। তাহলে একবার ধোয়াটা হলো ফরজ, একবার ধোয়াটা হলো কি আপনার ফরজ, আর বাকি 2 বার ধোয়াটা মানে এটা হলো কি সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে 3 বার ধৌত করা এটা হলো কি আপনার সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে হলো আপনার মাথা মাসা করা, মাথা মাসা করা একবার, একবার করা। কেউ যদি আপনার 3 বার করে তাহলে কি আপনার করতে পারে, কিন্তু আসলে একবার করাটাই হলো কি আসলে মূল বিষয়। মাথা একবারই কি করতে হবে, মাসা করতে হবে। আচ্ছা, এটা অন্য জিনিস আর কি, এটা আমরা এর ভিতরে নিব না, সুন্নাতের ভিতরে নিব না আর কি। মাথা মাসার ব্যাপারটা মানে এখানে কয়বার করতে হবে না হবে এটা অন্য একটা সতর্কতামূলক মানে লেখক এখানে উল্লেখ করেছেন যে তাম্বিহান, 2টা বিষয়ে কি মানে সতর্কতা অবলম্বন করা, 2টি বিষয়ে সতর্কতা অবলম্বন করা। তার মধ্যে একটা হচ্ছে মাসহুর রাসি ইয়াকুনু মাররাতান ওয়াহিদা, যে মাথা মাসাটা যাতে একবারই হয়, মাথা মাসাটা যাতে একবারই হয়। অনেকেই মনে করে যে অন্যান্য প্রত্যঙ্গ 3 বার করে করতেছে, তো মাথা মাসা 3 বার করলে সমস্যা কি, এরকম একটা মনে আসতে পারে কিনা। তো এখানে তাই সতর্কতামূলক হিসাবে 2টা জিনিসকে লেখক এখানে কি করেছেন, পরিষ্কার করে দিয়েছেন, যে কাউরি মনে যেন এরকম না হয় যে না একবারের চেয়ে আরো বেশি কি করব, আমি মাথা মাসা করব। কেন, যে বেশি মাসা করার ক্ষেত্রে মানে একের অধিক করা, আল্লাহ রাসূলের কোন উযুর বর্ণনা যারা দিয়েছেন তারা কেউ কিন্তু বলেন নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আপনার মাথা 3 বার মাসা করেছেন। তাহলে এখানে স্পষ্ট যে আমরা মনে চাইলেও খেয়াল খুশি মতো আপনার কি মাথা মাসা 3 বার করতে পারবো না, বুঝে আসছে না? আসে নাই, অনেকেই কিন্তু আপনার করে যে আমরা অন্য জায়গাগুলো যেহেতু আপনার কি করতেছি 3 বার মাসা করতেছি, অতএব মাথাটা মানে ধৌত করতেছি, অতএব মাথাটাও কি করতে হবে, আপনার 3 বার মাসা করতে হবে। তাহলে এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, 3 বার যেন মাসা না করি। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করতে গিয়ে বলেছেন যে হাদাল ওযু ফামান যাদা আলা হাদা ফাকাদ আসা ওয়া তাআদ্দা ওয়া যালামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন যে একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলো, গ্রাম্য ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে কি মানে আসলো, আসার পরে আল্লাহ রাসূলের ওযু সম্পর্কে মানে জিজ্ঞেস করলো, ফাআরাহু সালাসান সালাসান, তো তাকে 3 বার করে কি মানে দেখালো। তারপরে বলল যে এটাই হচ্ছে আল্লাহ রাসূলের ওযু, এর চেয়ে যারা বেশি করবে, এর চেয়ে যারা বেশি করবে সে খারাপ কাজ করলো এবং সীমা লঙ্ঘন করলো এবং জুলুম করলো। কি করলো, জুলুম করলো। এই হাদিস আপনার বর্ণনা করেছে আপনার নাসাই প্রথম খণ্ডের 88 নম্বর হাদিস,
এরপরে ইবনে মাজাহ 422 নম্বর হাদিস এবং আহমদের দ্বিতীয় খণ্ডের 180 নম্বর হাদিস। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার আল্লাহ রাসূল 3 করেছেন, যে সমস্ত জায়গাগুলো 3ই করতে হবে, আর যেখানে একবার করেছেন সেখানে একবারই কি করতে হবে, ওর চেয়ে বেশি মনে অস্বস্তি হতে পারে যে না আমার ওযু হচ্ছে কি হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ধুয়েছেন, মানে উনি ধুয়েছেন, আমাদের এই ধোয়াতে হবে না, আমি আর একটু বেশিই ধুই, তাহলে সেটাও কি আপনার হবে না। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে আপনার মাথা মাসা একবার করতে হবে। আর দ্বিতীয় যে সতর্কতা বাণী এখানে উল্লেখ করেছেন যে ইয়াকরাহু জিয়াদাতু আলা সালাতি লিমান আসবাবা, মানে 3-এর অধিক আপনার করা যাবে না, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো 3-এর অধিক করা যাবে না। এবং যে হাদিসটা একটু আগে উল্লেখ করলাম সেই হাদিসকে আপনার দলিল হিসাবে এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে দুইটা জিনিসের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে, 3-এর বেশি করা যাবে না, অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গগুলো এবং মাথা মাসা একবারের বেশি করা যাবে না। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1-এর অধিক করেন নাই। 8 নম্বর যে আপনার সুন্নাত হিসেবে এখানে নিয়ে আসা হয়েছে তাকলিলুল লিহিয়া আল কাসিফা, যাদের খুব ঘন দাড়ি, ওদেরকে খিলাল করতে হবে, যাতে করে আপনার কি পানিগুলো আপনার মানে দাড়ির গোড়াতে আপনার পৌঁছে যায়, দাড়ির গোড়াতে কি আপনার পৌঁছে যায়। এখন কেউ যদি আপনার খিলাল নাও করে তার ওযু কি হয়ে যাবে, যেহেতু আপনার মুখমন্ডল আপনার কি ধৌত করেছে, দাড়ি অন্যান্য জিনিসগুলো কি ভিজে গেছে, আপনার কি ওযু হয়ে যাবে। কিন্তু খিলাল করা এটা কি আপনার হাদিসের দ্বারা প্রমাণিত, এটা করতে হবে। কেননা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা তাওয়াদ্দা আখাযা কাফফাম মিন মাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন এক চুল্লু পানি তিনি নিতেন, ফাআদখালাহু তাহতা হানকিহি ফাখাল্লা বিহি লিহিয়াতাহু, তারপরে সেটা কি করতেন থুতনির নিচে দিয়ে, এভাবে কি করতেন থুতনির নিচে দিয়ে সেটা আবার কি আঙ্গুল দিয়ে নাড়াচাড়া, দাড়িগুলো কি করতেন নাড়াচাড়া করতেন, নিচে এভাবে দিয়ে কি করতেন আপনার হাত বা আঙ্গুল ভরে আপনার সেগুলো কি করতেন নাড়াচাড়া করতেন। ওয়াকালা, এরপরে তিনি বলেছেন যে হাকাযা আমারানি রাব্বি আযজা ওয়া জাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার রব মহান আল্লাহ তাআলা আমাকে এইভাবেই কি করার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে এই হাদিস আপনি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ 145 নম্বর হাদিস, বাইহাকি প্রথম খণ্ডের 54 নম্বর হাদিস, এরপরে আরো অন্যান্য গ্রন্থে কি আপনার উল্লেখ করা হয়েছে। তাহলে এখান থেকে আপনার দাড়ি খিলাল করা, যাদের খুব ঘন দাড়ি বিশেষ করে খিলাল করাটা কি মানে সুন্নাত। ঠিক এরকম ভাবে দালকুল আ'যা, মানে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমরা মানে ধৌত করব সেগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, সেগুলো কি করতে হবে, যদি হয়তো পানি পৌঁছে গেছে তারপরেও কি আমাদের নাড়াচাড়া করতে হবে, যাতে করে কোনো ত্রুটি বিচ্যুতি কি না থাকে। তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। 10 নম্বর হচ্ছে তাকলিলু আসাবি'ল ইয়াদাইন ওয়ার রিজলাইন, হাতের আঙ্গুলের যে ফাঁক গুলো এগুলো কি করতে হবে, খিলাল করতে হবে। খিলাল করাটা হচ্ছে কি আপনার সুন্নাত। ঠিক এরকম ভাবে পায়ের আঙ্গুলগুলো কি আপনার খিলাল করতে হবে, এটাও কি আপনার করা সুন্নাত। আর জিয়াদাতু ফিল গুসলি আলা মুহাল্লিল ফরজ, ঠিক এরকম ভাবে আপনার যে জায়গাগুলো ফরজ, ধোয়াটা হলো কি যে জায়গাগুলো ফরজ তার চেয়ে বেশি মানে ধোয়া, এটাও কি আপনার সুন্নাত, এটাও সুন্নাত। অর্থাৎ বেশি বলতে কি মানে পরিমাণে বেশি না, সংখ্যায় বেশি না। অর্থাৎ আমার এই কোনয়ের এই উঁচু হাড্ডিটার উপর পর্যন্ত ধুলেই কি আপনার হয়ে যাবে, কিন্তু আমি আর একটু বাড়িয়ে দিলাম, আর একটু উপরে বাড়িয়ে দিলাম, এটা কি আপনার সুন্নাত। ঠিক এরকম ভাবে পায়ের টাকনু পর্যন্ত আপনার কি গিটের একটু উপর পর্যন্ত ধুলি আপনার হয়ে যাবে, আমি কি করলাম আর একটু উপরে গিয়ে নিয়ে গেলাম, তাহলে এটাও কি আপনার সুন্নাত। কেন? যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আপনাদের সামনে উল্লেখ করা হয়েছে যে কিয়ামতের দিন মানে আমার এবং আপনার ওযুর মানে ধোয়ার যে জায়গাগুলো যত বেশি হবে ওই পরিমাণ আপনার কি ফোকাস দিতে থাকবে, লাইট বা আলো কি ফোকাস দিতে থাকবে কিয়ামতের দিন। এই জন্যই আপনার কি করা, আপনার অতিরিক্ত ধোয়া এটা আপনার কি সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যে ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা, যে নিশ্চয় আমার উম্মত কিয়ামতের দিন আপনার আগমন করবে গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, মানে ওযুর চিহ্নগুলো বা জায়গাগুলোর যে আপনার পানি পৌঁছেছে ওই পানিগুলো আপনার কি আলো চমকাতে থাকবে, এইভাবে তারা কি আমার সামনে আপনার উপস্থিত হবে। তো এই হাদিস
এই হাদিস যেদিন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার শুনেছেন, তিনি কি করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে আমল করেছেন এবং বলেছেন যে ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল, তোমাদের মধ্যে যারা সক্ষম মানে একটু দীর্ঘ করা জায়গাগুলোকে দীর্ঘ পর্যন্ত লম্বা করে ধোয়া, সেই জন্য এভাবে কি করে আপনার ধৌত করে। এই হাদিস আপনার উল্লেখ করা হয়েছে বা বর্ণনা করেছেন আপনার ইমাম বুখারী 36 নম্বর হাদিস, এরপরে মুসলিমের আপনার 2246 নম্বর হাদিস। ঠিক এরকম ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমি যেদিন থেকে আমি শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে এই ওযুর ফজিলতের কথা বর্ণনা করেছেন, সেদিন থেকে আমি মানে ওপর পর্যন্ত কি মানে ধৌত করতাম। এরপরে 12 নম্বর যে সুন্নাত, মনোযোগ একটু এদিক সেদিক কম দেন, তাহলে ভালো হয় আর কি। তো 12 নম্বর সুন্নাত হচ্ছে আল ইকতিসাদু ফি ইস্তিমালিল মা, পানি ব্যবহার করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা। এটা কিন্তু আমাদের খুব জরুরি বিষয়, এটা আমাদের জন্য খুব জরুরি বিষয় যে আমরা যখন ওযু করি, মানে এই যে ট্যাপ ছেড়েছি, পানি পড়ছে তো পড়ছে, আপনার ওযু করতেছি, এই যে পানির যে অপচয়, এটা আপনার কি মারাত্মক আপনার গুনার কাজ, এটা কোনো প্রকারই কি আপনার করা ঠিক না। এই জন্য আমাদেরকে পানি ব্যবহার করার ক্ষেত্রে, ওযু যখন করবো পানি ব্যবহার করার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এটা আল্লাহর একটা নিয়ামত, আর নিয়ামত পেয়েছি বিদায় কি মানে আমি একবারে ইচ্ছা মতন পানি ছেড়ে দিয়ে ওযু করবো। পানির সংকটটা আমরা আমাদের বাংলাদেশে কিছুটা হলেও বুঝি, বিশেষ করে যারা শহর কেন্দ্রিক বসবাস করে, যখন বাসা বাড়িতে পানি থাকে না, ওসব বন্ধ করে দেয়, তখন পায়খানা করারও কি আপনার সমস্যা ধরে যায়, এক বর্তন পানি দিয়েও কি আপনার পায়খানার কাজ সারা লাগে, অনেক সময় টিস্যু দিয়েও কাজ সারা লাগে। তো পানি যে একটা আল্লাহর নিয়ামত তখনই বোঝা যায় যখন আমরা সংকটে পড়বো। কিন্তু আমরা সংকটে নাই বিধায় মানে এই যে এখানে আমরা পানি ব্যবহার করি, এই যে ট্যাপ এমন স্পিডে আপনার কি চলে, যে সেই পানি দিয়ে আমরা ওযু করি। আমাদেরকে সতর্ক থাকতে হবে। পানি দেখা যাচ্ছে যে আমি অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতেছি, ট্যাপটা স্লো করে দেন, অথবা আপনার কি পুরো বন্ধ করে দেন, বুঝে আসছেন আসা নাই, বন্ধ করে দিয়ে আমাকে কি করতে হবে, আপনার ওযু করতে হবে। এটাও একটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াগতাসিলু বিস-সা'i ইলা 5 আমদাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 105 মুদ পানি দিয়ে কি করেছেন, গোসল করেছেন, 105 মুদ। ওয়া ইয়াতাওয়াদ্দাউ বিল মুদ, আর ওযু করতেন মানে 1 মুদ পানি দিয়ে, 1 মুদ পানি দিয়ে। এখন এই হাদিস আপনার বর্ণনা করা হয়েছে বুখারীতে 198 নম্বর হাদিস এবং মুসলিমে 325 নম্বর হাদিস। এখন আসেন যে মুদ কাকে বলে এবং সা কাকে বলে। তো এখানে বলা হচ্ছে ওয়াসাউ আরবাআতু আমদাদ, অর্থাৎ 4 মুদে 1 সা হয়, 4 মুদে আপনার 1 সা। ওয়াল মুদ্দু, আর মুদ কতটুকু পরিমাণ হয়, কিরামাতু নিসফিল লিটার আল মারুফ। এখন বর্তমানে আমরা লিটার, লিটার যেটা আর কি, লিটারের যেটা মাপ, তো এই লিটারের অর্থাৎ হাফ লিটার, 1 মুদ সমপরিমাণ আপনার কতটুকু, হাফ লিটার। বুঝে আসছে না, আসে নাই? মানে মোটামুটি আপনার আনুমানিক হাফ লিটার। তাহলে এই হাফ লিটার পানি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, ওযু করেছেন। আমাদের কয় লিটার লাগে আমরা হিসাব করেছি কোনদিন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 সা পানি দিয়ে আর 5 মুদ, 1 সা 5 মুদ পানি দিয়ে কি করেছেন আপনার গোসল করেছেন আর কি, আর 1 মুদ পানি দিয়ে ওযু করেছেন। তাহলে আপনার 1 সা দিয়ে আপনার মোটামুটি 5 মুদ যদি আমরা ধরি, মানে সমস্ত মিলে আর কি 1 সা পরিমাণ 4 মুদ আর 1 মুদ, তাহলে মোট 5 মুদ, মোট হচ্ছে কি 5 মুদ। তো 5 মুদ যদি আমরা ধরি 1 লিটার করে, তাহলে আপনার কতটুকু হবে, 5 লিটার। তো 5 লিটারে আপনার কয় কেজি হবে, 4 লিটারে আপনার মানে 2 কেজি, 2 কেজি হয় না আর কি, একটু কমই হয় মনে হয় আর কি। তো আপনার 2 কেজির কিছু উপরে, 2 কেজির কিছু উপরে। তো 2 কেজি 400 গ্রাম, মানে 1 সা পরিমাণ ধরা হয়, 2 কেজি 400 গ্রাম। তো অর্থাৎ আপনার আড়াই কেজি পানিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কি করেছেন, গোসল করেছেন। 2.5 কেজি পানি আমরা খরচ করি গোসলের সময়, বিরাট ব্যাপার স্যাপার, বিরাট ব্যাপার স্যাপার, তাই না?
তো এই ব্যাপারগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। পানি ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। মানে হাতের কাছে পেয়েছি বিধায় কি আমি মানে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে আমি পানি খরচ করবো, এই অধিকার আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে দেন নাই। নষ্ট করতে নিষেধ করেছে। নিয়ামত আছে বিধায় আমি যে নষ্ট করবো, এটা কি বোকামি? বুঝে আসছে না? সে নাই আমার কাছে অফ্রন্ত টাকা আছে, এই জন্য আমি কি সব উড়িয়ে দিব? এটা বোকামি না? এটা বোকামি। তো পানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জন্য আমি একেবারে বিনা হিসাবে পানি খরচ করবো, সেটাও কি আপনার নিষেধ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে তোমরা যদি নদীর ধারেও কি করো, মানে ওযু করো, তাহলে সেই ক্ষেত্রেও কি মানে মাথায় রাখবে যে নদীর পানি অফ্রন্ত আছে বিধায় মানে তুমি অফ্রন্ত পানি মানে খরচ করবে, সেটা যেন না হয়, সেটা যেন না হয়। আচ্ছা, তাহলে 12 নম্বর সুন্নাত সম্পর্কে আমরা জানলাম। 13 নম্বর সুন্নাত হচ্ছে দুআ ও বাদাল ওযু। ওযুর পরে আপনার কি করা? দোয়া করা। ওযুর পরে কি করা? দোয়া করা। এই ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মা মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুসবিগু সুম্মা ইয়াকুল, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি খুব পরিপূর্ণভাবে ওযু করবে, তারপরে যদি সে এই দোয়া পাঠ করে। কোন দোয়া? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া যদি কেউ পাঠ করে, তো হাদিসে এর ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতি ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। মারাত্মক কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জান্নাতের 8টি যে আপনার গেট আছে, জান্নাতে যাওয়ার যে 8টি আপনার কি আছে? গেট আছে। এই গেটের যে কোনো গেট দিয়ে মানে সে ঢুকতে যদি চায়, তাহলে সে ঢুকতে পারবে। তাহলে এই যে বিরাট একটা জান্নাতে যাওয়ার জন্য যে একটা সংবর্ধনা, গেট দিয়ে যাওয়া, একটা বিরাট ব্যাপার। এটা ভিআইপি ব্যাপার না। জান্নাতে আপনার যে 8টা গেট দিয়ে আপনার জান্নাতে প্রবেশ করা, ভিআইপি মেহমান না হলে তো আপনার জান্নাতে যাওয়া যাবে না। যাবে না। আমাদের দেশেও কি এয়ারপোর্ট গুলোতে ভিআইপি সেকশন আলাদা, সাধারণ পাবলিকের কি সেকশন আলাদা, যাওয়ার বের হওয়ার কি রাস্তা আলাদা। ওই গেট দিয়ে সবাই যেতে পারে না। তো জান্নাতে যারা যাবে এরা হলো ভিআইপি মেহমান, আল্লাহর কাছে কি ভিআইপি মেহমান। তো এই ভিআইপি মেহমানদের জন্য মানে শুধু একটা গেট নির্দিষ্ট না, 8টা কি আছে? গেট আছে। এই গেট গুলোর যে কোনোটা দিয়ে যদি তার মন যদি চায় আমি এটা দিয়ে যাবো, তাহলে সেখান দিয়ে সে যেতে পারবে। কিসের কারণে? এই সুন্নাতটা আমল করার কারণে। কোন সুন্নাত? ওযুর পরে আপনার এই দোয়া পাঠ করা। আমরা অনেকেই আপনার কি এই দোয়া হয়তো জানি না, অনেকে আমরা এই দোয়া জানি না। তো এই দোয়াটা আমাদের কি করতে হবে? শিখে নিতে হবে। এই দোয়া শিখে নিতে হবে। এই হাদিস আপনার বর্ণনা করা হয়েছে মুসলিম শরীফের 234 নম্বর হাদিস। শুধু কি তাই, এরপরে আরো বলা হচ্ছে, আরো দোয়া আছে। এই দোয়া হয়তো আমরা জানি না যে এই দোয়া পড়তে হয়। যেমন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান তাওয়াদ্দা ফাকাল, যে ব্যক্তি ওযু করলো, করার পরে এই দোয়া পড়লো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মানে এটা আমরা যে মজলিস ভঙ্গের দোয়া, যে দোয়াটা আমরা কি করি মজলিস ভঙ্গের সময় যে দোয়াটা পড়ি, এই দোয়াটা যদি কি করে আপনার পাঠ করে, এই দোয়াটা কি করে পাঠ করে, তাহলে কি হবে? কুতিবা ফি রাক্কিন সুম্মা তুবিআ বিতাবি'in ফালা ইয়াকসুর ইলা ইয়াউমিল কিয়ামা। তাহলে আপনার সেটাকে কি করা হবে? মানে লেখা হবে এমন একটা এতে, এবং সেটাকে টিকিট মানে টিকিট লাগিয়ে দেওয়ার মতো কি মানে সেটাকে টিকিট, ওই যে আমরা যেরকম খামের উপরে কি করা হয় টিকিট লাগিয়ে দেওয়া হয়, তো ওইরকম টিকিট লাগিয়ে দেওয়া হবে মানে কি জান্নাতে যাওয়ার জন্য। ফালা ইয়াকসির ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই টিকিট মানে আর ভাঙবে না, ওই টিকিট কি হবে না মানে আর ভাঙবে না, নষ্ট হবে না। এই হাদিস আপনার কি বর্ণনা করা হয়েছে আপনার নাসাইতে আপনার 9909 নম্বর হাদিস, হাকিমে প্রথম খণ্ডে 564 নম্বর হাদিস। তাহলে এটাও কি পাঠ করা যেতে পারে। মুখস্থ থাকলে পড়বেন, না হলে কি না পড়লেন। তাহলে আপনার এই দুইটা দোয়া, আর একটা দোয়া আছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। মানে ওটার যদিও ফজিলত বর্ণনা করা হয় না, কিন্তু কি আপনার হাদিস দ্বারা প্রমাণিত, সেই দোয়াটাও কি আমরা পাঠ করতে পারি। সুন্দর একটা দোয়া, আল্লাহুম্মা জাআলনি, হে আল্লাহ তুমি আমাকে কি করো, জাআলনি মিনাত তাওয়াবিন, আমাকে তওবাকারী বানাও, তুমি আমাকে তওবাকারী বানাও, এবং আমাকে পবিত্রতা অর্জনকারী কি মানে হিসাবে গণ্য করো। তাহলে এই দোয়াটাও কি আমরা পাঠ করতে পারি।
আচ্ছা 14 নম্বর যে সুন্নাত সেটা হলো সালাত রাকাতাইন বাদাল ওযু, ওযুর পরে আপনার 2 রাকাত সালাত আদায় করা, ওযুর পরে 2 রাকাত সালাত আদায় করা। এবং এই 2 রাকাত সালাত ওযুর পরে, প্রত্যেক ওযুর পরে 2 রাকাত সালাত যদি আমরা আদায় করি, এর ফজিলত আমরা আগেই শুনেছি, মনে আছে না আছেন না ভুলে গেছেন? কি ফজিলত? অনেক ফজিলত ভুলে গেছে। জান্নাতে মরার আগেই জান্নাত